It is hereby ordered. শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে গনে গনে আজকে প্রায় 3 দিন চলছে। তো এর মাঝখানে শেখ হাসিনার এই রায়কে নিয়ে দেশে বিদেশে যারা পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ ইস্যুতে ফ্যাক্ট, সেক্ষেত্রে হতে পারে যে আমাদের সহযোগিতা দানকারী রাষ্ট্র অথবা বন্ধুত্বের জায়গা থেকে, বিনিয়োগের জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কম বেশি নির্ভরশীল, তো সেই রাষ্ট্রগুলোর ফিলিংসটা কি, এই রায় নিয়ে তাদের মন্তব্য কি, অবশ্যই এই ক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখে। জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছেন। এবার আসুন ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে। ইউরোপীয় ইউনিয়নের 5টি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই দেখছে। শুধুমাত্র তাই না, এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। তবে এরকম ঘটনা কি এই প্রথম? না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন আপনার আওয়ামী লীগ সরকার বেশ কিছু মামলা চলমান ছিল, তখনও কিন্তু ডক্টর ইউনূসের পক্ষেও বিশ্বব্যাপী নানান ধরনের বিশ্ব বরেণ্য নেতারা বা পৃথিবীর বেশ কিছু দেশ তখন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার চিঠি পাঠাতো। এমনকি যেই যুদ্ধ অপরাধীর বিচার ছিল সেই বিচারের সময়ও কিন্তু এরকম চিঠি তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এসেছিল। তো সরকার তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন এবং কি তারা তাদের কার্যক্রম পরিচালিত করেছেন। তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো। তো বিবৃতিতে সংগঠন করা সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইইউ এবং গ্রেট ব্রিটেন, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স, গ্লোবাল প্ল্যাটফর্ম, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, জার্মানি। এখন এই সংস্থাগুলোর বিশ্বজুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেটাও একটা বিষয়। তবে যেহেতু হিউম্যান রাইটস ওয়াচ আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা এটা আসলে উচিত না। তবে হিউম্যান রাইটস ওয়াচ শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে এই কথা বলছেন তা না, তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না। মানে তারা ফাঁসিটা পছন্দ করে, এর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে, আরো অন্যান্য কিছু হতে পারে, সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায়। লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম ব্যুরো, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে। তো আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে। আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতো। এটা হচ্ছে লবিস্ট ফার্মের মাধ্যমে এই কাজগুলা করানো হতো। জোটটি বলছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূলনীতি থেকে সরে গেছে। আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক। বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ, তড়িঘড়ি বিচার কার্যক্রম, যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধিকার থেকে বঞ্চিত, আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং যোগসাজশের প্রমাণ, অর্থাৎ তারা তাদের মতন অবস্থান জানিয়েছে। তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি, একটা কার্যকরী ভূমিকাও রেখেছে। এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে? জীবনও হবে না, আপনি ধরে রাখতে পারেন। কারণ বাংলাদেশে এরকম রায় অনেকগুলাই হয়েছে অতীতেও, কোনোটা আসলে কার্যকর করার মতন সক্ষমতা কোনো সরকার দেখাইতে পারে নাই। আর ভারত তো শেখ হাসিনার দিবেও না, দেখাইতে পারবেন আপনি কোথায়। তবে দেখা যাক আসলে কি হয়। শেখ হাসিনার পতন হবে
এটাও কেউ কল্পনা করে নাই, হয়ে গেছে। সো সামটাইমস এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে প্রকৃতিতে, না চিনলে যেটা হয় আর কি। ধরেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে আপনি চিনেন না। এখন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে যায়, আর যদি বেচারা মনে করে যে ঢাকা শহরে রাতের বেলা একটু হাঁটাহাঁটি করলাম, একটু বাংলাদেশটাকে দেখলাম, সংসদ ভবনটাকে দেখলাম, আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, নির্ঘাত বাংলাদেশের যারা ছিনতাইকারী আছে তারা সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকেও জয় বাংলা করে দিবে, যেমনটা আমাদের এই স্বনামধন্য জজেরকেও অনেকটা জয় বাংলা করে দিয়েছেন। আসলে জয় বাংলা ঘটনাটা কি দেখেন, তবে এরকম ঘটনা হর হামেশাই হয়তো বা ঘটে, বাট এখন একটা ট্রেন্ডিং সিজন, সেই কারণে নিউজটা আলোচনায় আসছে। একজন সিনিয়র জেলা এবং দায়রা জজ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো আমার যদি জিজ্ঞেস করে কুমিল্লা শহরের সিনিয়র এবং জেলা দায়রা জজকে, আমি কিন্তু ভাই চিনি না, বাস্তবতা। হয়তো কখনো কোর্ট কাছারিতে গেলে অনেকের চেহারা চিনব। তো তদ্রুপ ভাবে চিনার কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কথা বলেন না। যেমন শেখ হাসিনা রায় যিনি দিলেন, উনাকে বাংলাদেশের মানুষ এতটা চিনত না। গোলাম মুর্তজা সাহেবকে এই রায়ের মাধ্যমে তিনাকে চিনছেন, তিনারই কোথাও দেখলে ভুলেও টাচ করবে না, কারণ তিনি আলোচিত হয়েছেন। তো জজরা যারা আছেন সারা বাংলাদেশে অনেককেই মানুষ চিনে না, শুধুমাত্র আসামি বা উকিল মুন্সিরা চিনে। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগর যে থানা আছে, শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এই সিনিয়র জেলা এবং দায়রা জজের মোবাইলের ছিনতাই ঘটনা ঘটছে। শুধুমাত্র তা না, ছিনতাইকারীরা বড় হারামি ক্যারেক্টার আছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বুধবার রাত 15টার দিকে 3 ছিনতাইকারী, তিনি হাঁটতে বের হয়েছিলেন, তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আর যাওয়ার সময় উনার যে চশমা আছে, চশমাটা নিয়ে যায়। কতটুকু অমানবিক ছিনতাইকারী বোঝেন? আরে তোরা চশমা নিয়ে কি করবি? চশমাতে লেন্স থাকে, পাওয়ার থাকে, এক একজনের চোখের পাওয়ার এক একটা। এটা কি সানগ্লাস? আর রাত্রেবেলা নিশ্চয়ই আমাদের জজ সাহেব তিনি সানগ্লাস দিয়ে বের হন নাই। আবার হতে পারে খুব দামি ব্র্যান্ডের, কিন্তু না, জজ সাহেবের যে মোবাইলটা নিছে এটা রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন। তার মানে খুব যে দামি এক্সপেন্সিভ ফোন তাও না। তো যেই জজ সাহেব রিয়েলমি ব্র্যান্ডের ফোন চালায়, তার চোখের চশমা নিশ্চয়ই গুচি ব্র্যান্ডের বা প্রাডা অথবা আরো যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের নিশ্চয়ই না। এটা নর্মাল সিম্পল মুরব্বী মানুষ, চশমাটাও কিন্তু রাইখা যায় নাই। তো আমাদের জাজ সাহেব বলছেন যে রাত 10টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আর এ ব্যাপারে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার আপনার ডিসি মিজান ভাই তিনি কনফার্মেশন দিয়েছেন। আর থানায় একটা অভিযোগও করেছেন। এই ঘটনায় মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি টিম। পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি, আর 3 ব্যক্তি তার সামনে পড়ে হুমকি ধামকি দিয়ে মোবাইল নিয়ে যায়, এমনকি চোখের চশমাটিও নিয়ে যায়। শুধুমাত্র আমাদের এই জজ সাহেবের যে মোবাইল এবং চশমা নিয়েছে বিষয়টা কিন্তু তা না, বর্তমানে সারা বাংলাদেশে ছিনতাই ব্যাপক হারে বাড়ছে। এখন কেন বাড়ছে? 2টা কারণ। একটা কারণ হচ্ছে গেল 14 মাসে অনেক মানুষ কিন্তু কর্মক্ষেত্রে বেকার হয়েছে। এই যে মানুষগুলা বেকার হয়েছে, কয়েকশো কোম্পানি বন্ধ হয়েছে, তারা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করছে? সবাই কি হালাল পথে চলে আসছে? সবাই কি আবার চাকরি পাচ্ছে না। অনেকে পেটের দায়েও ছিনতাই করতেছেন। আবার নেশার আধিপত্য অনেক আকারে বাড়ছে। সো যারা নেশাখুর, মালখুর, এদের তো ভাই 50 টাকার লাগা দরকার লাগলো আপনাকে ঘাই দিয়া ফেলবে। আপনার সাথে পরিবার থাকলে তাদেরকে হেনস্থা করবে। সো জজ সাহেব মুরব্বী মানুষ পাইছে। আমরা দেখছি যে স্কুলের ছাত্র, স্কুলের মেয়ে, ওই যে একদিন দেখছেন বাড়ির সামনে এক মহিলা ঝাড়ু দিচ্ছে, হুন্ডা থামাইয়া গলার থেকে চেন টান দিয়ে নিয়ে গেছে। তবে এটা ইমিটেশন স্বর্ণ ছিল, যার কারণে মহিলার কিছু হয় না, কিন্তু অরিজিনাল থাকলে তো নিয়ে যেত। অর্থাৎ সার্বিকভাবে এই মুহূর্তে বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা এটা কিন্তু ব্যাপক আকার বৃদ্ধি পাচ্ছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অ্যাকশন নেবেন। ভালো থাকুন।